আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অনেক দিন পরে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করলাম। আজকে আমার একটা ডেলিভারি ছিল, মানে মতিচুর লাড্ডুর পোস্ট দেওয়ার পরে সাথে সাথে অর্ডার হয়, তো ওর জন্যই আর কি কিছু কেনাকাটা করার ছিল। তো বাজারেও একটু দরকার ছিল আমার শাশুড়ির সাথে করে আর কি, সেই কারণে বের হয়ে গেছিলাম। আমার ছেলেকে ভাবছিলাম যে আমার আব্বুর দোকানে রেখে যাব, কিন্তু আমাকে দেখা মাত্রই আর পিছু ছাড়েনি, তো ওকে নিয়েই আর কি বের হইতে বাধ্য হলাম। তারপরে যে ভ্যানে উঠেছি, আমাদের এদিকে এই ভ্যানগুলি অনেক প্রচলিত, অনেক জায়গায় এই ভ্যানগুলো পাওয়া যায় না, ওইগুলো একটু অন্যরকম হয়, আমাদের এদিকে এইগুলোই বিখ্যাত। তো ভ্যানে করে আর কি বনপাড়া বাজারে যাচ্ছে। ছেলেও আমার অনেক সব কিছু আমি সবসময় কেনাকাটা করি না, আমার হাজব্যান্ড আছে, সবাই করে, কিন্তু অনেক সময় তারা অফিসে থাকে বা অনেক ব্যস্ততার কারণে নিজের কাজগুলো নিজেই করার চেষ্টা করি। তো যাই হোক, এরপরে বাজারে চলে আসছি, আর এখানে যে তালের শ্বাস পাওয়া যাচ্ছিলো, আমি ভাবতেছিলাম যে খাবো, কিন্তু পরে এইসব কেনাকাটা আর এত পরিমাণ গরম বাহিরে, দেখা যায় যে আর পরে সময় পাইনি। তো এইখানে যে এই সিট কাপড়ের দোকানে একটু কাজ ছিল, হালকা পাতলা টুকটাক কেনাকাটা ছিল, তো ওইগুলাই আর কি দেখতেছিলাম, আঙ্কেলটা বের করে দিচ্ছিল। তারপরে এখানকার কাজ শেষ করে আমরা বের হয়ে গিয়েছিলাম, আর মুদিখানার ওই বাজারটাতে গিয়েছিলাম, যে টুকটাক যেই মশলাপাতি, তারপরে ডাল, মানে বুটের ডালটাই তো মেন উপকরণ মতিচুর লাড্ডুর জন্য। তো আর কি এখানে কেনাকাটা করতেছিলাম, ভালোটা আর কি খোঁজাখুঁজি করতেছিলাম, যে ভালোটা প্রথম বেশ কয়েকটা দোকানে দেখছি, ভালো লাগে নাই বা মন মতো হয়নি। তো তারপরে আর কি একটা দোকান ছিল পরিচিত, ওই দোকানটাতে গেলাম, এখানে জিনিসপত্রগুলো খুব ভালো লেগেছে, তো দেখে দেখে বেছে বেছে কিনতেছিলাম। আর সত্যি কথা বলতে, আমি অনেকেই বলে যে আপনি দামটা বেশি নিচ্ছেন, বা এত দাম কেন, বাহিরে তো এত না, কিন্তু ঘরে তৈরি জিনিস আর বাহিরের তৈরি জিনিসের মধ্যে আসলে অনেক কিন্তু তফাৎ আছে। আমি চেষ্টা করি যে বেস্ট জিনিসটা, সব থেকে ভালো যেটা, সেটাই আপনাদের দেওয়ার, তো ওই জন্য ওইভাবেই তৈরি করি। আর বাজার থেকে নিজে গিয়ে সব কিছু কেনাকাটা করা, তারপরে এখন যেরকম দাম সব কিছু, যারা বাজার করেন নিত্য নতুন, তারা তো জানেন যে কীরকম দাম। তারপরে সেগুলো নিয়ে এসে প্রসেসিং করা, তারপরে মাটির চুলাতে চেষ্টা করি সব কিছু রান্না করার। তো যেই গরম, এখানে 2-3 ঘন্টা ধরে যদি মাটির চুলায় রান্না করেন, তারপরে একটু মানে ভাবনা চিন্তা করে দেখতে পারবেন যে আসলে কেমন দাম, বা আমি নিজে নিজে তৈরি করলে বোঝা যায় যে এত খাটুনির পরে এটাতে কেমন দাম রাখা যাবে, তখন আর মনে হয় না যে দামটা বেশি। তারপরে আমার যে কষ্টটা হয়েছিল, যে হঠাৎ করে একটু গ্যাস দরকার ছিল, গ্যাসটা শেষ হয়ে গেছিলো, বা গ্যাসের চুলাতেই জানি সমস্যা হচ্ছিলো, জ্বলতেছিল না। তো এরপরে আবার যে সমস্যাটা হয়েছে, ওইটা ব্লেন্ডারে হচ্ছিল না, ব্লেন্ডারের কি মাথা খারাপ হয়ে গেছে জানি না, সব কিছু মিলিয়েই মানে একটা কষ্ট গিয়েছে। তো যাই হোক, আমি তারপরে মাথা ঠান্ডা রেখেছিলাম যে না, আল্লাহ নিশ্চয়ই একটা ভালোর জন্যই করছে। আর এদিকে আবার লাড্ডুতে একটু পানি বেশি হয়ে গেছিলো, এটা নিয়েও আমি অনেক টেনশনে ছিলাম। তো আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করেছি, এবং শেষ পর্যন্ত ঠিক সময়ে ডেলিভারিটা দিতে পারি, এবং ভাইয়াটাও খেয়ে বলছে যে অনেক ভালো হয়েছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ।